হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আমি আজকে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কিছু অ্যাডভান্স সেটিংস। আমি আজকে আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো, আমি আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা আরো সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি ব্যবহার করতে পারবেন। এবং প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ সেটিংস। আমি আজকে 5টি সেটিংস আপনাদেরকে দেখাবো এবং শেষের দিকে একটি এক্সট্রা টিপস হিসাবে আরেকটি সেটিংস দেখিয়ে দেব। তো আপনারা থাকুন, আমরা এক একে শুরু করছি। বন্ধুরা, আমরা যখন কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই কোনো প্রাপকের কাছে, সেক্ষেত্রে আচ্ছা আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি ওপেন করি ফোন থেকে। আমরা যখন কোথাও মেসেজ পাঠাই তখন দেখা যায় যে সেই মেসেজটির পাশে ব্লু রঙের দুটি টিক মার্ক উঠে থাকে। এর মানে হচ্ছে আপনি যার কাছে এসএমএসটি পাঠিয়েছেন উনি এই এসএমএসটি পড়েছেন। ঠিক আছে। একইভাবে আপনার কাছে যখন কোনো এসএমএস আসে, যিনি এসএমএস পাঠিয়েছেন তার ফোনে এরকম দুটি টিক মার্ক ওঠে, এক্ষেত্রে উনি বুঝতে পারেন যে আপনি এসএমএসটি পড়েছেন। এখন বন্ধুরা, ইচ্ছা করলে আপনারা এই অপশনটিকে বন্ধ রাখতে পারেন। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা বন্ধ করতে হবে। হোয়াটসঅ্যাপ ওপেন করে 3 ডট মেনুতে চলে আসুন। এখানে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, ওকে, 3 ডট মেনু থেকে চলে আসুন সেটিংসে। সেটিংস থেকে চলে আসতে হবে অ্যাকাউন্টসে, ওকে। তারপরে চলে আসুন প্রাইভেসিতে, প্রাইভেসি থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট। এটা যদি আমরা অফ করে দেই তাহলে আপনি কারো এসএমএস পড়েছেন কিনা সেটা ওখান থেকে আর কেউ বুঝতে পারবে না। এটা জাস্ট এভাবে অফ করে দিলে এটা হয়ে গেল। বন্ধুরা, এটা গেল 1 নম্বর টিপস। এটা আপনাদের সুবিধা মতো অন অফ করে নিতে পারবেন। 2 নম্বরে আসি। আমাদের কাছে অনেক ক্ষেত্রে অনেক বিরক্তিকর কল চলে আসে। আমরা সেই অনাকাঙ্ক্ষিত কলগুলোকে আমরা ইচ্ছা করলে ব্লক করে দিতে পারি। তো সেটা আমরা কিভাবে করব সেটা দেখি। একইভাবে সেটিংস থেকে আমরা 3 ডট মেনু থেকে চলে আসুন সেটিংস থেকে অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টস থেকে প্রাইভেসি থেকে আমাদেরকে আসতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। দেখুন বন্ধুরা, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লকড কন্ট্যাক্ট। আমরা এর মাধ্যমে যে কোনো কন্ট্যাক্টকে ব্লক করতে পারবো এবং আনব্লক করতে পারবো। তো এটার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। ওকে, দেখুন এখানে অলরেডি আমার কিছু কন্ট্যাক্ট ব্লক আছে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ডান পাশে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, যে এখানে ক্লিক করলে আপনি আপনার সমস্ত কন্ট্যাক্ট দেখতে পাবেন। এখান থেকে যে কোনো যদি কাউকে ব্লক করতে চান, জাস্ট এইভাবে এইখানে এসে, ধরুন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই কন্ট্যাক্ট ব্লক করতে চাচ্ছি, এইখানে ক্লিক করুন। তো ব্লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট। আবার যদি আপনারা এখান থেকে আনব্লক করতে চান, এই নামের উপরে ক্লিক করুন, আনব্লকে ক্লিক করুন, এখান থেকে চলে গেছে। তো এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো করে আনব্লক করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা নেক্সট অ্যাডভান্স সেটিংসে চলে আসি। তারপরটা আমরা দেখাবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটিকে আরেকটু সিকিউর করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট না দিলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি চালু হবে না। তো সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। একইভাবে সেটিংসে আসতে হবে। সেটিংস থেকে 3 ডট মেনু থেকে সেটিংস থেকে আসতে হবে প্রাইভেসি। সেটিংস থেকে অ্যাকাউন্টস, আমরা অ্যাকাউন্টসে ঢুকে যাই। অ্যাকাউন্টস থেকে আসতে হবে প্রাইভেসি থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। ডিভাইসের নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট লক। নিচের দিকে একটু দেখুন, এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট লক। তো যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে তারা এটা করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্ট লকের উপরে ক্লিক করবেন, আর এটাকে জাস্ট এখানে এসে এটাকে অন করে দিবেন। এই গিয়ারটাকে অন করে দিবেন।
তো আপনার এখানে ফিঙ্গার চাবে, আমি আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি। জাস্ট পিছনে গিয়ে আপনার যে কোনো হাতটা দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট অন হয়ে গেছে ইমিডিয়েটলি। 1 মিনিট বা কতক্ষণ পর যদি 1 মিনিট দিয়ে দেন তাহলে এটা অন হয়ে গেল। এখন আপনার ফোন থেকে যখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে যখন বের হয়ে যাবেন, ফিঙ্গার আপনার মোবাইলে ফিঙ্গার না দিলে এটা ওপেন হবে না। ওকে বন্ধুরা, এটা চলে গেল একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি টিপস, এটা আশা করি আপনাদের কাজে লাগবে। তারপর আমরা আরেকটি টিপসে চলে আসি, সেটা হচ্ছে 4 নম্বর টিপস। 4 নম্বর হচ্ছে আমরা যখন অনলাইনে থাকি সেক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যে আমরা অনলাইনে আছি কিনা, অথবা আমরা যখন আমাদের লিস্টে ফ্রেন্ড লিস্টে যাই সেখানে দেখতে পারি যে উনি কতক্ষণ আগে অনলাইন থেকে চলে গেছেন। দেখা যায় 40 মিনিট আগে অনলাইনে ছিলেন, এরকম দেখা যায়। ইচ্ছা করলে আমরা সেটাকেও বন্ধ করে রাখতে পারি, যে আমরা লাস্ট কতক্ষণ আগে অনলাইনে ছিলাম সেটা আমরা ইচ্ছা করলে বন্ধ করে ফেলতে পারি। তো আমরা এটা কিভাবে করব, যে আমরা অনলাইনে কতক্ষণ আগে ছিলাম বা এখন আছি কিনা সেটা কেউ দেখতে পাবে না। তো সেটা বন্ধুরা আমরা কিভাবে করবো এখন দেখি। একইভাবে 3 ডট মেনু থেকে আমরা কাজটা শুরু করব। 3 ডট মেনু, ওকে, তারপরে সেটিংস থেকে অ্যাকাউন্টস থেকে আসতে হবে প্রাইভেসি থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেসি থেকে আমরা এইখানে বন্ধুরা দেখুন, প্রাইভেসি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসতেছে যে আমরা মেনুটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাস্ট সিন। প্রাইভেসি থেকে আমরা এখানে এসে গেলাম, লাস্ট সিন দেখতে পাচ্ছেন, লাস্ট সিনে আমরা ক্লিক করব। লাস্ট সিন এখানে দেওয়া আছে এভরিওয়ান ক্লিক করা আছে। আপনি যদি এখানে নো করে দিয়ে দেন, আপনি কখন অনলাইনে ছিলেন বা কতক্ষণ আগে ছিলেন বা এখন আছেন কিনা সেটা কেউ দেখতে পাবে না। তো বন্ধুরা, এটা আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এটা চলে গেল 4 নাম্বার ট্রিক্স। এবার চলে এসে আমরা 5 নম্বরে। 5 নম্বর ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আজকাল দেখা যায় যে আপনার ফোন নাম্বার দিয়ে অন্যরা আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি চালু করার চেষ্টা করা হয়। আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে একবার এটা ইনস্টল করে থাকেন, নেক্সট টাইম আপনার ফোন নাম্বার দিয়ে কেউ আর হোয়াটসঅ্যাপ চালু করতে পারবে না। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটি পিন নাম্বার চাবে। পিন নাম্বার ছাড়া অন্য কেউ এটা ইনস্টল করতে পারবে না। একই ফোন নাম্বারে 2টা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টল করতে গেলে যদি আপনি এই পিন নাম্বারটি দিয়ে রাখেন, সেক্ষেত্রে পিন নাম্বার ছাড়া কেউ আপনার মেসেঞ্জার ইনস্টল করতে পারবে না। তো সেটা কিভাবে এনাবল করবেন আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে, এটাকে বলা হয় 2 স্টেপ ভেরিফিকেশন। ওকে, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে সেটিংসে। একইভাবে আমরা সেটিংসে চলে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি 3 ডট মেনুতে, সেটিংস, সেখান থেকে সেটিংসে, ওকে, নিচের দিকে সেটিংস পাচ্ছি। সেটিংস থেকে আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি ক্লিক করি তাহলে আমার এখানে এনাবল করা নেই, আমাকে বলতেছে এনাবল করার জন্য। আমি এখানে এনাবল ক্লিক করব। এনাবল ক্লিক করার পর এখানে একটা পিন চাচ্ছে, ঠিক আছে, এখানে একটি পিন নাম্বার চাচ্ছে, আমি একটি পিন দিয়ে দিচ্ছি। ওকে, আরেকবার চাচ্ছে, কনফার্ম হতে চাচ্ছে। ইমেল অ্যাড্রেস লাগবে না, স্কিপ করে চলে যান। ওকে ভিউয়ার্স, এটা এনাবল হয়ে যাচ্ছে আপনার। এখন এটা দেখুন টিক মার্ক হয়ে গেছে, টিক দেখাচ্ছে এবং এনাবল হয়ে গেছে, ডান। তো এখন আপনার এই ফোন নাম্বার দিয়ে অন্য কোথাও এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালু করা যাবে না। চালু করতে গেলে এই পিন নাম্বারটা আপনার কাছ থেকে চাবে, যিনি চালু করবেন তার কাছে এই পিন নাম্বারটা থাকতে হবে। তো বন্ধু, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার করে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের নিরাপত্তার জন্য। তো আপনাদেরকে এবার দেখাবো এক্সট্রা একটি টিপস, যেটা আপনাদের সবারই কাজে লাগবে। আমাদের দেশে যেহেতু ইন্টারনেট অ্যাভেলেবেল না এবং ইন্টারনেট খুব কস্টলি, এবং আমরা অনেকেই ডাটা প্যাকেট কিনে ইন্টারনেট ব্যবহার করি, সীমিত ইন্টারনেট ব্যবহার করি, 1 জিবি বা 2 জিবি ইন্টারনেট কিনি। সেক্ষেত্রে অনেকের দেখা যায় ইন্টারনেট চালু করার পর আমরা ব্যবহার করিনি, কিন্তু আমাদের ডেটা শেষ হয়ে গেছে, আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। তো সেটা কিভাবে অফ করবেন? হোয়াটসঅ্যাপে কিছু সেটিংস রয়েছে যার ফলে আপনার বন্ধুরা যারা যত SMS, ফটো, গান, মিডিয়া ফাইল পাঠায় সেগুলো অটোমেটিক আপনার ফোনে ডাউনলোড হয়ে যায়। তো যার ফলে
আমাদের ডেটা শেষ হয়ে যাচ্ছে, অটো ডাউনলোড হয়ে আমাদের গ্যালারি ভরে যাচ্ছে, ফোনের স্পেস কমে যাচ্ছে, ইন্টারনেটের ডাটা শেষ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে আমরা বন্ধ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনাদের সবারই কাজে লাগবে। তো এটা এখন আমরা দেখাচ্ছি। একইভাবে 3 ডট মেনু থেকে আমরা কাজটা শুরু করব। এখন আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, আমরা 3 ডট মেনু থেকে শুরু করব কাজটি। 3 ডট মেনু থেকে সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছেন, এই ঘরটায় দেখতে পাচ্ছেন ডাটা এন্ড স্টোরেজ ইউজেস, নেটওয়ার্ক ইউজেস অটো ডাউনলোড, দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে সবকিছু। তো এখানে আমরা প্রবেশ করব এটাতে। ওকে, এবার নিচের দিকে একটু আসুন, কি বলা আছে এই ঘরটা দেখুন, বলা আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা। আমরা এটাতে ক্লিক করব। দেখুন অটোমেটিক আমার এই সমস্ত ডেটাগুলো, সমস্ত ফাইল, ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস সব ডাউনলোড হয়ে যায় আমার ফোনে। তো আমি চাচ্ছি যে না, এগুলা অটোমেটিক ডাউনলোড হবে না, আমি যখন ক্লিক করব তখন এগুলা আমার ফোনে ডাউনলোড হবে। তো এখান থেকে টিক মার্কগুলো, আনচেকগুলো উঠিয়ে দেন। ওকে, এগুলো এখন আপনার ফোনে আর ডাউনলোড হবে না। আরেকটা আছে ওয়াইফাই, আপনারা যদি লিমিটেড ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রে এটাও তুলে দিতে হবে। এখানে ক্লিক করুন, সব তুলে দিন। বন্ধুরা এটা খুব কাজে লাগবে আপনাদের। দেখুন এখন লেখা আছে যে নো মিডিয়া। এখন আপনার ফোনে আর সবকিছু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে না। এটা আশা করি আপনাদের ডেটা অনেক সেভ করবে, অযথা ইন্টারনেট নষ্ট হবে না। আর নিচের দিকে আরেকটু দেখুন, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লো ডাটা ইউজেস। আমরা ইচ্ছা করলে এই লো ডাটা ইউজেস হয় কল, আমরা কল করার সময় আমাদের ডাটা প্যাকেট যেন খরচ কম হয় সেটা একটা অপশন আছে। এটাকে অন করে দিলে আমাদের এখন কলিং করার সময়, আমরা যদি দীর্ঘ সময় কথা বলি, আমাদের মেগাবাইট খুব কম কাটবে। তো বন্ধুরা এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না এই অ্যাডভান্স সেটিংস গুলো। হোয়াটসঅ্যাপের আরো অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্স সেটিংস রয়েছে। তো আমি আশা করি এই সেটিংসগুলো আপনাদের অনেকেরই কাজে লাগবে। এগুলো আপনাদের নিজেদের মতো করে ইচ্ছা ব্যবহার করবেন, এখন প্রয়োজন হলে অন অফ করে নেবেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।